অনেকেই আছেন যারা দূর দূরান্ত থেকে আমাকে কল করছেন বা হোয়াটসঅ্যাপে এসএমএস করছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আপনারা অনেকেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা জিও পেমেন্ট ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলতে চান, মানে যে কোনো একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও রিপ্লাই এসএমএস আসছে যে আমি অ্যাকাউন্ট খুলতে চাই দাদা, আমার কত টাকা প্রাইস লাগবে, কত কী লাগবে। তো আমি তাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার কোনো অ্যাকাউন্ট খুলবে না, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং হবে না। অতএব আপনারা যারা চাচ্ছেন যে অ্যাকাউন্ট ওপেনিং করতে যাচ্ছেন জিও পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের, তারা নিশ্চয়ই সব ভিজিট করতে হবে। অর্থাৎ সব ভিজিট করেই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাছাড়া জিও পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি খুলতে হয় তাহলে আপনি নিয়ারেস্ট আপনার যতগুলো মার্কেট রয়েছে, বাজার রয়েছে, নিয়ারেস্ট মার্কেটে আপনি যোগাযোগ করেন, তাহলে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। আমি এখান থেকে যেটা করতে পারবো, অনলাইনে সাহায্য যেটা করতে পারবো আপনাদের পেমেন্ট ব্যাংক অনুযায়ী, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা বলতে পারবো যে হ্যাঁ কীভাবে ঠিক হয়েছে, কীভাবে ঠিক করা যাবে বা কী করলে কী হবে এটা। আর আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা জিও পেমেন্ট ব্যাংকের পাসবুক চান, সেটা আপনি পিডিএফ ফরম্যাটে পাঠাতে পারবো। এতটুকু আমি পেমেন্ট ব্যাংকের সম্বন্ধে করতে পারবো। এবার আসছি কি কাজ করতে পারবেন না, মানে অনলাইনে আমি দিতে পারবো আপনাদের। তো অনলাইনে যে সকল কাজ অর্থাৎ ফিঙ্গার দ্বারা হয় বা লাইভ ফটো দ্বারা হয়, সে সকল কাজ আমার এখান থেকে করা যাবে না। এবং বাদবাকি যতগুলো কাজ রয়েছে, যেমন প্যান কার্ড অ্যাপ্লাই বা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, এগুলো কাজ এখানে বসে বসে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করলেই আপনার পেয়ে যাবেন। কিন্তু তাছাড়া এটুকুই আমি মানে করতে পারবো আপনাদের। বা এটা বিভিন্ন একজন ভাই আমাকে আমি কাজ করেছি, যেমন ওই একটা ভাইয়ের সমস্যা হচ্ছিল, মানে আধার কার্ডে এবং ভোটার কার্ডের নাম মিসম্যাচ হওয়ার কারণে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছিল না। তো আমার ভিডিও দেখে সে ভাই বিশ্বাস করে টাকা দিয়েছিল এবং সে তার কাজটা করে দিয়েছি। এখানে অনলাইনে বিশ্বাসের একটা ব্যাপার রয়েছে, মানে ট্রাস্ট। বিশ্বাস না করলে কোনো কিছু হবে না। তো বিশ্বাস করে আমাকে দিয়েছিল। অর্থাৎ অনেকেই ভাবছেন যে আমি যদি টাকাটা দিয়ে দিই বা টাকা দিয়ে আদৌ কাজটা হবে কি হবে না, এরকম একটা বিষয় রয়েছে। যদি বিশ্বাস করতে পারেন তাহলে এই কাজটা করাবেন, আর বিশ্বাস না করতে পারলে কাজটা করাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। যে আর আপনাদের যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা অনলাইন রিলেটেড যে কোনো যদি মানে কোশ্চেন বা ইনকোয়ারি থেকে থাকে, নিশ্চয়ই আমাকে জানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। আর আপনাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে কন্ট্যাক্টের জন্য, বা যে কোনো আপনার সব থেকে বেস্ট হবে যদি কোনো কিছু জানার হয় বা খুব একটা প্রয়োজনীয় না হয়, তাহলে আমি কমেন্ট বক্সে করলে আমি রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি।